তাহলে আয়াতে স্পষ্ট, সালাত আদায় করবে না যে জাহান্নামে যাবে সে, স্পষ্ট দলিল, কোনো সন্দেহ নাই। আরেকটা পয়েন্ট বলে আমি হাদিস বলবো, খুব খেয়াল করে শোনেন। এই আয়াত আপনারা শুনছেন, কিন্তু আমি যেভাবে শিক্ষা তুলে ধরবো আপনার কল্পনায় কোনোদিন আসে নাই। খোলেন সূরা বাকারা 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদমকে সৃষ্টি করে তাকে রূহ দিলেন, ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, সব ফেরেশতা সিজদা করলো, একজন সিজদা করে নাই, সে কে? বলেন সে কে? তার মানে এই আয়াত মূল কথা আপনাদের জানা আছে, আলেম আপনাদেরকে বলেছেন। আমি এখন যে শিক্ষা বলবো এইটা আপনার মাথায় নেই। সবাই খেয়াল করে বলবেন, ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা করো, এই সিজদার পরিমাণ ছিল কয়শো? বলেন কয়শো? একটা, অনলি অন একটা সিজদা, আদমকে একটা সিজদা করো, আর ইবলিস করে নাই। আবার সে অস্বীকার করছে আমি করব না। কেন? ও তো মাটি দিয়ে তৈরি, মাটি উপরের দিকে ফেলাইলে নিচে নামে, আর আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরের দিকে যাই, আমার পাওয়ার ক্ষমতার সম্মান বেশি, মানে গৌরবে ধরছে, আরে অহংকারের রোগে ধরছে, সিজদা করলো না। আচ্ছা, এবার সুনানে সহিহুল মুসলিমের হাদিস শোনেন যে কোরআনে 14টা আয়াত আছে, আয়াত পড়লেই সিজদা দিতে হয়, আয়াত পড়লেই সিজদা, তিলাওয়াতের সিজদা। যখনই কোনো বান্দা আর বান্দি, খেয়াল করে শোনেন, ওই তেলাওয়াতের আয়াতটা পড়ে, তেলাওয়াতের সিজদার আয়াতটা পড়ে, ফাসাজাদা সিজদা করে, ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান দূরে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে ইয়া ওয়াইলা, আয় হায় আমার জন্য আফসোস। শয়তান তোর কি আফসোস? তা আফসোস এই জন্য উমিরা ইবনে আদম বিসসুজুদ, আদম সন্তানকে সিজদা দিতে বলা হয়েছে, ফাসাজাদা, সে সিজদা দিল, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। আর আমাকে দেওয়া হয়েছে উমিরতু বিসসুজুদি, আমাকে দেওয়া হয়েছিল সিজদা করতে, ফাআবাইতু, আমি অস্বীকার করেছিলাম, ফালিয়ান নার, এজন্য আমার পরিণতি কি? জাহান্নামের আগুন। আচ্ছা, এবার খেয়াল করে শোনেন, আমার দিক তাকান, ইবলিস কয়টা সিজদা দেয় নাই? একটা, সারা জীবনে মাত্র একটা। খেয়াল করে শুনুন, এবার দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। একটা রাকাতে কয়টা সিজদা? কয়টা সিজদা? কি সবাই খেয়াল করে না? জানা আছে কিন্তু খেয়াল করে না আমার আলোচনা। একটা রাকাতে কয়টা সিজদা? এবার 17 এর 2 দা গুণ দেন, কত হয়? 34। খেয়াল করে শুনুন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, মুমিন মুসলিম মনোযোগ দিয়ে শুনুন, আপনার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবারাত্রি 24 ঘন্টায় 34টা সাজদা ফরজ করেছেন, আপনি একটা সাজদাও দিলেন না, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন না। আর ইবলিস সারা জীবনে একটা সিজদা দেয় নাই, সারা জীবনে একটা সিজদা না দিয়ে যদি ইবলিস যায় জাহান্নামে, আপনি 34টা আল্লাহর হুকুম লঙ্ঘন করে জান্নাত কি কল্পনা করতে পারেন? এরপরেও দেখবেন চায়ের দোকানে বৈশাখ কিছু মানুষের ডায়লগ কি, ওই যে অমুকরে আমি চিনি, দাড়ি বল ওই লিখিয়েছে, মাথায় পাগড়ি লিখেছে, নামাজ পড়লে গিয়েছে, ওনার অন্তর ভালো না, আর আমি নামাজ না বললে আমি অন্তর ভালো আছি, ওনার সাথে আমি ভালো মুসলমান। এমন ডায়লগ দাও মুসলমান আছে না নাই? এরা দুনিয়াতে এনআইডি কার্ডে মুসলমান হতে পারে, বাপ দাদার বংশ অনুক্রমে মুসলমান হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের তালিকায় তারা মুসলমান থাকতে পারে না। ইসলাম কি আপনি ইয়ার কি ধর্ম পাইছেন যে আল্লাহর বিধান অমান্য করবেন আবার বলবেন আমি মুসলিম? তাহলে আয়াত থেকে কি বোঝা গেল? যে সালাত আদায় করবে না যারা, জান্নাতে যাবে তারা না? কথা বলেন, জাহান্নামে যাবে তারা। আচ্ছা, এবার হাদিস, যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে তার পরিণতি কি? সুনান তিরমিজি হাদিস নাম্বার 413, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি।
এই বান্দা দুনিয়াতে যতই আমল করুক, কিয়ামতের দিন সবার আগে আল্লাহ কিসের হিসাব নেবেন? এই তো হাদিস আপনাদের জানা আছে, জানেন হাদিস আপনারা জানেন, সবার আগে কিসের হিসাব? তাতে বোঝা যায় নামাজের গুরুত্ব আল্লাহর কাছে খুব কম না? আল্লাহ নামাজকে এত প্রায়োরিটি দিয়েছেন, সব কথা বাদ, আগে নামাজের হিসাব দাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সালাহাত, যে ব্যক্তির নামাজের হিসাবটা সঠিক পাওয়া যাবে, ফাকাদ আফলাহা, সেই সফল হবে, মানে জান্নাত পাবে। ওয়া আনজাহা, সেই হলো মুক্তি পাবে কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। তো প্রথমে হিসাব নেবে নামাজে, তাই না? এটা কোন নামাজের? নফল নামাজের? ফরজ নামাজের। সবার আগে হিসাব হবে ফরজ নামাজের, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, এভাবে ধারাবাহিকভাবে চলবে। ফরজ যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, বোল্ড আউট, যাও সোজা জাহান্নাম। হাদিসের পরের অংশ, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি কোনো বান্দির ফরজ সালাতে ত্রুটি পাওয়া যায়, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং অনুতপ্ত আর দুঃখিত হবে। সেদিন আফসোস করলে কি লাভ হবে? কি লাভ হবে? কোনো লাভ হবে না। তবে এখানে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন আমাদের জন্য। সুযোগটা কি আপনারা নিতে চান? ফরজ সালাত যেভাবে আদায় করবেন, নফল সুন্নাত আদায় করবেন, যদিও ফরজের চাইতে তার গুরুত্বটা কম, কিন্তু কখনো কখনো এই সুন্নাত আর নফল আপনাকে ফরজের মতো ব্যাকআপ দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসেই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে বলবেন, এই আব্দুর রাজ্জাকের ফরজ সালাতের হিসাব করো। আল্লাহ হিসাব করছি, 2 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করে নাই। এবার আল্লাহ বলবেন, আব্দুর রাজ্জাক কি কোনো সুন্নাত নফল পড়ছে? হ্যাঁ, ফেরেশতারা বলবে আল্লাহ সুন্নাত পড়ছে, ফরজ জোহরের আগে 4 রাকাত পড়ছে, আবার জোহরের পরে 2 রাকাত এইটাও পড়ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার বান্দার এই সুন্নাতকে ফরজ ধরো, ফরজ দে বান্দারে, এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার কত কল্যাণ চান, এর চাইতে আপনি আর কি নেবেন আল্লাহর পক্ষ থেকে? চায় না আল্লাহ কোন বান্দা বান্দি জাহান্নামে যাক, আল্লাহ তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাহলে আমরা ফরজ সর্বোচ্চ আদায় করব, সুন্নাত নফল মাঝে মাঝে হোক বা নিয়মিত পারলে আদায় করব বলেন ইনশাআল্লাহ। সবশেষ একটা হাদিস বলে আমি আলোচনার শেষ অংশে যাব। আর অনেক কথা রয়ে গেছে, আপনারা তো সময় দিচ্ছেন কম, এখন 17 বেজে গেছে। খেয়াল করে শুনুন প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনাল মুসলিমি বাইনাল মারই ওয়াশ-শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয়ই মুমিন বান্দা, মুসলিম বান্দা, মুমিন বান্দি, মুসলিম বান্দি আর কুফর এবং শিরিক, কুফর যে করে তাকে বলে কাফের, শিরিক যে বলে তাকে বলে মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফের, মুশরিক, মুমিন আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো সালাত। সুবহানাল্লাহ। এই হাদিসের বিশ্লেষণ আমরা অনেকেই বুঝি না। আমার দিক তাকাই একটু, সবাই কথা শুনেন তো। বলেন, আমি কি মহিলা না পুরুষ? কেমনে বুঝলেন? মহিলা। কে বলছে দাড়ি কথা? কে বলছেন? আলহামদুলিল্লাহ। ওই যে ভাই সচেতন মানুষ, দাড়ি দেখে বুঝছেন। একটা মানুষ উলঙ্গ করলে তো বোঝা যায়, কিন্তু উলঙ্গ কি সবার করা সম্ভব? তা প্রাথমিক চিহ্ন কি? প্রাথমিক কিছু চিহ্ন আছে যাকে দেখলেই বোঝা যাবে সে কি নারী না পুরুষ। তা আমার দাড়ি দেখেছেন, বুঝেছেন কি আমি পুরুষ। খেয়াল করে শুনুন, দাড়ি আছে, বোঝা যাবে লোকটা পুরুষ। খেয়াল করে শুনুন, তার মানে পুরুষ মানুষ চিহ্নিত করার যেমন আলামত আছে, নারীকে চিহ্নিত করার যেমন আলামত আছে। কে মুসলিম, কে কাফের, কে বেঈমান, কে মুশরিক, কে বিদআতি, চিহ্নিত করারও চিহ্ন আছে না নাই? আর এর নাম হলো সালাত। তার মানে সালাত যে আদায় করে সে মুসলিম, সালাত যে আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে মুশরিক, যে সালাত আদায় করে না হয় সে মুশরিক না হলে সে কাফের। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি মুসলিম আর মুমিনদের তালিকায় থাকবেন না কাফের আর মুশরিকদের তালিকায় যাবেন, সিদ্ধান্ত আপনার। সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার টপিকসের ভিতরে দেখে যাচ্ছি, শেষ অংশ। এই ঝাউদি এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনুন, মামুররা মনোযোগ দিয়ে শুনুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, ইমাম আহমদ বিন হাম্বল ২৭,০০০ হাদিস একত্রিত করে একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে আহমদ। এই হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف বেনামাজি লোকটা কিয়ামতের দিন ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খলফের সাথে থাকবে। চিৎকার দিয়ে বলুন, এই চারজন কি মুমিন না কাফের? কে কে আছেন ফিরাউনের সাথে থাকতে চান কিয়ামতের দিন? কে রাজি আছেন হামানের সাথে থাকতে চান কিয়ামতের দিন? কে কোন মা বোন আছেন যে লোকটা কিয়ামতের দিন ফেরাউন, হামান, কারুনের সাথে থাকতে চান? কারণ যার সাথে যে থাকবে সে তার সাথেই সেথায় যাবে। আপনি যদি নবীর সাথে থাকেন যাবেন জান্নাতে, যদি থাকেন সাহাবীদের সাথে থাকবেন জান্নাতে, যদি কাফেরদের সাথে থাকেন যাবেন কোথায়? সিদ্ধান্ত আপনি নেন। জাহান্নামে যাইতে চাইলে নামাজ পড়ার দরকার নেই, ছেড়ে দেন। এর চাইতে কঠোর সতর্কবাণী আর মুমিন আর মুসলিমদের জন্য হতে পারে না। দুইটা টপিক শেষ হলো, সালাতের গুরুত্ব, সালাত না আদায় করার শাস্তি। এবার আলোচনা হলো সালাত আদায় করার পদ্ধতি। শুধু সালাতের গুরুত্ব জানলে হবে না, সালাত আদায় না করলে শাস্তি কবে এটা জানলেই হবে না। সালাত আপনাকে আদায় করতে হবে এবং সেই আদায়টা হতে হবে একজন মাত্র ব্যক্তির তরিকায়। তিনি কে? মুহাম্মদ।